এটি সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। এই সমাজে অপরাধীদের কোনো স্থান নেই। যে দৌরাত্ম্য চলেছিল দীর্ঘদিন ধরে, তার বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ নিয়েছে এবং কোনো অপরাধীকেই যে ছেড়ে রাখা যাবে না, কোনো রাজনৈতিক নেতার আশীর্বাদে কেউ বাঁচতে পারবে না, এই ঘটনা সেটাই প্রমাণ করলো। কিন্তু একই সঙ্গে সঙ্গে আমি মুখ্যমন্ত্রীকে এই আবেদনও জানাচ্ছি যে কামদুনি কাণ্ডে যেভাবে রাজ্য প্রশাসন তদন্ত করেছিল এবং মুষ্টিমেয় কিছু মানুষকে তোষণের জন্য আজকে কামদুনির নির্যাতিতা বিচার পাননি, বেকসুর খালাস হয়ে গিয়েছিল কোর্ট থেকে, এই ফাইল নতুন করে ওপেন করা। আমরা যে সরকারটা তৈরি করেছি, মানে মানুষ যে সরকারটা বানিয়ে দিয়েছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার সময় তার প্রতীক ছিল পদ্মফুল, কিন্তু এখন যে সরকার সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্য সরকারের মতো কাজ করবে। রাজ্য সরকার দলের যে কমিটমেন্ট সংকল্পপত্রে যা ছিল এবং যে কথাগুলো মানুষের সামনে বলে আমরা ক্ষমতায় এসেছি, সেগুলোকে রক্ষা করতে সাহায্য করবে। তৃণমূল বলছে প্রধান অভিযুক্তকে আড়াল করার জন্য এটা করা হলো। তৃণমূলের অভিযোগ প্রধান অভিযুক্তকে আড়াল করার জন্য। গণতান্ত্রিক দেশ, প্রত্যেকেই নিজের মতামত রাখতে পারে। মানুষ তৃণমূলকে চেনে, মানুষ কামদুনির ঘটনা দেখেছে, মানুষ নদিয়ার ঘটনা দেখেছে, দীর্ঘ 15 বছরের তৃণমূল কংগ্রেসের অপশাসন দেখেছে। এখন তৃণমূল নির্মূল হয়ে গেছে। তৃণমূলের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা, কোনো প্রতিষ্ঠা জনমনে নেই। তারপরেও তারা যদি যেটা বলতে চান বলতে পারেন, সমাজ সেটাকে গ্রহণ করবে কিনা সেটা দেখার। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বলছি, উনি যত কম কথা বলেন সেটা ওনার পক্ষেও মঙ্গল, ওনার দলের পক্ষেও মঙ্গল।